নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল সুকন্যা হোম কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির হালুয়া। এই সুজির হালুয়া মুখে দিলে একদম মিলিয়ে যাবে এবং খুব সুন্দর খেতে লাগে এই সুজির হালুয়া। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটা কন্টিনিউ রইল। সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, সুজি, চিনি, গোটা এলাচ, ঘি, কুচনো করে রাখা কাজু বাদাম কুচি আর নিয়েছি লবণ। এখানে আমি এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। ঘিটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে গোটা এলাচ দিয়ে নিলাম। এলাচটাকে আমি মুখ ফাটিয়ে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে আমি দিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি পরিমাণ মতন সুজি দিয়ে নিয়েছি। সুজিটাকে আমি হালকা ভেজে নেব। সুজিটাকে খুব বেশি ভাজলে হবে না, হালকা যখন বাদামি কালার হয়ে যাবে সেরকম আমি ভেজে নেব। তো এখানে আমি সুজিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হয়, খুব সুন্দর টেস্ট হয়। তো সেই জন্য আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ দেওয়াটা একদমই অপশনাল। তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ আর সুজি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত জলটা শুষে আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে জলটা শুষে নিয়েছে সুজির গায়ে। এবারে আমি দিয়ে নিচ্ছি চিনি। তো এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি হাফ কাপ মতন। আমি চিনিটা দিয়ে নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি আর সুজি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে। ততক্ষণ পর্যন্ত আমি সুজিটা চিনিটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন খুব সুন্দরভাবে কড়াইয়ের গা ছেড়ে সুজিটা উঠে আসছে। তো এখানে এই পর্যায়ে খুব সুন্দরভাবে সুজির হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়েই আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার উপরে আমি কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ নিয়ে থালার উপরটাতে কিছুটা ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে ঘি দেওয়ার কারণ হচ্ছে ঘি দিলে কি হয়, খুব সুন্দরভাবে সুজিটা উঠে আসে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুজিগুলোকে তুলে নিয়ে পুরো থালটাতে অল্প অল্প করে দিয়ে নিয়ে পুরো থালের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে আমি একটা স্প্যাচুলা দিয়েই পুরো থালটাতে আমি সুজিটাকে সেট করে নিলাম। সেট করে নিয়েই আমি এখানে কিছু কুচনো করে রাখা কাজু বাদামের কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ কুচি। আপনাদের বাড়িতে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর খেতেও হয়েছে এই সুজির হালুয়া। অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।